হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো সোয়া কারি বা সোয়াবিনের কারি। তো আজকে আমি কিভাবে রান্নাটা করি চলো তোমাদেরকে দেখাই। তো ভিডিওটি তোমরা সাথে থেকো। তো রান্নাটা আমি শুরু করছি। তো আমি এখানে নিউট্রিলাস মিনি সোয়া চাংস নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে অন্য যে কোনো সোয়াবিন তোমরা নিয়ে নিতে পারো। তো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো জলের মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দেব। তো এবারে সোয়াবিনটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। তো জলটা ফুটে উঠেছে, এবারে আমি সোয়াবিনগুলো এক এক করে সব জলের মধ্যে দিয়ে দেব। তো জলটা ফুটে গেছে, তো সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে এক এক করে সোয়াবিনগুলো হাতে নিয়ে সব জলটা চিপে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো কমপ্লিট হয়ে গেছে। এবারে নুন হলুদ দিয়ে সোয়াবিনগুলো খুব ভালো করে মেখে নেব। তো আমার সবগুলো মাখা হয়ে গেছে। তো এবারে কড়াই বসিয়ে দিলাম। এবারে কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এবার মেখে রাখা সোয়াবিনগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব আর খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব। তো গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখে সোয়াবিনগুলো ভাজলে ভেতর থেকে উপর থেকে দুটোই খুব ভালোভাবে ভাজা হবে। তো সয়াবিনটা ভাজা হতে হতে আমি সয়া কারির সঙ্গে আর কি অ্যাড করি চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি নিয়েছি একটা টমেটো আর একটা আলু, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এগুলো আমি সুন্দর করে চাকচাক করে কেটে নিয়েছি। টমেটো কুচি, আলু কুচি আর লঙ্কাগুলো জাস্ট মাঝখান থেকে খণ্ড খণ্ড করে রেখেছি। এদিকে আমাদের সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব। তো সব সয়াবিনগুলো আমি তুলে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিলাম। আবারও আমি সামান্য একটু তেল দিয়ে দেব আর ফোড়নের জন্য দিয়ে দেব একটু জিরে আর কালো জিরে। তো জিরা আর কালো জিরাটা ফুটে উঠেছে, এবারে আমি কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেব আর সাথে দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট টমেটোগুলোকে। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমরা আলুটা আর টমেটোটাকে একটু ভাজা করে নেব। তো আলু আর টমেটোটা ভাজা হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নিই। তো এখানে বাটিতে আমি অল্প পরিমাণ জল নিয়েছি। তো তার মধ্যে কেটে রাখা সব লঙ্কাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন আর সাথে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো এগুলো খুব ভালো করে আমি চামচ দিয়ে গুলিয়ে নেব। তো মশলাগুলো খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবারে আলু টমেটোটাও ভাজা হয়ে গেছে। তো এবার মশলাটা আমি আলু টমেটোর মধ্যে ঢেলে দেব আর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটা কষানো হয়ে এসেছে। তো এবারে আমি ভেজে রাখা সয়া বড়িগুলো এক এক করে সব দিয়ে দেব। এবারে মশলার সঙ্গে সয়া বড়িটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে আমি সব মশলাগুলোর সঙ্গে সয়া বড়িটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সয়া বড়িটা খুব ভালোভাবে কষে গেছে আর মশলাগুলোও একদম ভাজা ভাজা হয়ে সব সয়া বড়ি আর আলুর সঙ্গে মিশে আছে। তো এবারে আমি মিট মশলা দিয়ে দেব। তো তোমরা চাইলে এখানে মিট মশলার জায়গায় গরম মশলাও অ্যাড করতে পারো, তো টেস্টটা ভালো আসে।
তো আমি মিট মশলা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো সোয়া কারি আমাদের রেডি হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো খুব সহজে এই রেসিপিটা বানানো যায়, খুব কম সংখ্যক উপকরণ দিয়ে। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা রুটি, ভাত, তো পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি ভীষণই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।